বাংলায় নির্যাতিত হচ্ছে নারীরা, অথচ মণিপুর নিয়ে মন কাঁদছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ করছেন না, এই অভিযোগ তুলে বুধবার বিধানসভা অধিবেশন বয়কট করে বিজেপি দল। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজকে বিধানসভা অধিবেশন বয়কট করলো বিজেপি দল এই অভিযোগ তুলে যে বাংলায় নির্যাতিত হচ্ছে নারীরা, অথচ মণিপুর নিয়ে মন কাঁদছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই নিয়ে তারা সুর চড়িয়েছেন, বিস্তারিত জানাও আমাদের। বিজেপি বিধায়করা তারা আগে থেকেই সিদ্ধান্ত হয়েছিল বিজেপি পরিষদীয় দলে যে যেভাবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং সেই সঙ্গে রাজ্যে প্রতিদিন যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবেন। এবং আজকে বিধানসভা শুরুতেই যখন 11টা নাগাদ শুরু হয় তখন বিজেপি বিধায়করা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা আলোচনার দাবি জানান যে যেভাবে কোচবিহারে ঘটেছে, মালদায় কয়েকদিন আগে ঘটেছে এবং একের পর এক প্রতিটা জেলাতে কিন্তু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই জায়গায় যেখানে রাজ্যের এরকম অবস্থা সেই জায়গায় তারা মণিপুর নিয়ে কথা বলছে। এটাই খুব লজ্জার যে রাজ্যের মহিলার মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি রাজ্যের মহিলারা যেখানে লাঞ্ছিত হচ্ছে। কয়েকদিন আগেই জানো যে দুজন আদিবাসী মহিলাকে মালদাতে যেভাবে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এবং তাদেরই পুলিশ গ্রেপ্তার করেছে, পরে আদালতের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি জানান তারা। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনের পর দিন অভিযোগ বিজেপি বিধায়কদের অভিযোগ যে ভোট লুট হয়েছে, গণতন্ত্রের নামে ভোট লুট হয়েছে এবং সেখানে বিরোধীদের নমিনেশন দিয়ে তারা যেখানে দিতে পেরেছেন সেখানেও ভোট করতে দেওয়া হয়নি, ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হয়েছে, ভোট গণনা করা হয়নি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তারা বিধানসভায় উত্তাল ছিল, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিধানসভায় তারা স্লোগান দিতে থাকেন অধিবেশন চলাতে, দিয়ে এইগুলো নিয়ে আলোচনা করতে হবে যে যেভাবে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মহিলাদের উপর অত্যাচার, সেগুলোকে আলোচনা করা হচ্ছে না। তাই এই রাজ্যের বিষয়গুলো নিয়ে, এই জ্বলন্ত ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করা হোক। যে সেখানে দাঁড়িয়ে যে মণিপুর নিয়ে আলোচনার সিদ্ধান্ত, মণিপুরের ঘটনা এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে তারা বলছেন এবং সেখানে কেন্দ্রীয় সরকার তারা ব্যবস্থা নিচ্ছে, তারাও আলোচনা করছেন, লোকসভাতে আলোচনা হবে এবং সেখানকার রাজ্য সরকার তারা ব্যবস্থা নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে পশ্চিমবঙ্গের যে এই পরিস্থিতিগুলোকে আলোচনা করা হচ্ছে না, এটাই খুব লজ্জার এবং দুঃখের। এবং তারপরই তারা বিধানসভায় তারা স্লোগান দেন, বেশ কিছুক্ষণ তারা স্লোগান দিতে থাকেন এবং তারা তারপরই তারা বিধানসভা ওয়াক আউট করে চলে আসেন, প্রতিবাদ করেন যে এইভাবে যে জ্বলন্ত ইস্যুগুলো না করে সে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা উচিত নয়, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এটাই তাদের বক্তব্য। এবং তারপরে বিধানসভার বাইরে এসে তারা আবার স্লোগান দিতে থাকেন, বিক্ষোভ থাকেন যে এইভাবে বিধানসভা চলতে পারে না, মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা হচ্ছে না এবং সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে না, যেগুলো তারা দাবি করেন যে এইগুলো নিয়ে আলোচনা করতে হবে। যদি তা না করেন তাহলে আগামী দিনে যতদিন তারা বিধানসভা চলবে এইভাবেই তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং আলোচনার দাবি জানাবেন। ধন্যবাদ রাজীব। আপনাদের জানিয়ে রাখি, সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। আজ বুধবার অধিবেশনের তৃতীয় দিন। এদিন পশ্চিমবঙ্গে নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই অনুমতি না দেওয়ায় ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা। মণিপুর ইস্যুতে রোজই বিরোধী রাজনৈতিক দলগুলির বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সংসদে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভাও উত্তপ্ত হয়ে উঠল বিরোধীদের বিক্ষোভের জেরে। তবে এখানে ইস্যু নারী নির্যাতন। বুধবার বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির তরফে নারী নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চাওয়া হয়। প্রস্তাব পাঠ করতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি চান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, কিন্তু অধ্যক্ষ সেই অনুমতি দিতে রাজি হননি। ফলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। অধিবেশন কক্ষের বাইরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, মুলতবি প্রস্তাব অধ্যক্ষ পড়তে দেননি, সেই কারণে বিধানসভার মধ্যে প্রতিবাদ শুরু করেছি। আমরা বাইরে বেরিয়ে এসে বিষয়টি আপনাদের সামনে রাখতে চাইছি। যে দুই আদিবাসী মহিলাকে উলঙ্গ করে মারা হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা চেয়েছি।